পর্বে পুরুলিয়া থেকে 310 কিলোমিটার বাইক চালিয়ে উড়িষ্যা হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘাতে। আমরা দীঘায় এসে উঠেছিলাম একদম অমরাবতী পার্ক থেকে 200 মিটারের দূরত্বে অবস্থিত এই সিলভার লাইন হোটেলে। ডিলাক্স রুম, আর এদিকে দেখো একটা সুন্দর ওয়ার্ডরোব দিয়েছে, একদম মানে অনেক লাগেজ রাখা যাবে। এখানে একটা সুন্দর আয়না আছে, এই সুন্দর আয়না। আর এদিকে দেখো একটা সোফা আছে, হেলমেট রাখা আছে। আর কমপ্লিমেন্টারির জন্য দেখো চা কফি দিয়ে দিয়েছে, জল গরম করার সিস্টেম আছে। আর এখানে 2 বোতল জল দিয়েছে। আর এদিকে হচ্ছে অনেকটা স্পেসিয়াস লাগেজ। ঘরে কিন্তু টিভি আছে, টিভি চলছে। আর এটা এসির সুইচ, আর এখানে গিজার আছে, বাথরুমে বেড আর ফ্যান আছে। আর এই রুম থেকে এই হচ্ছে বাইরের ভিউ। বাইরে কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, মানে সমুদ্রে স্নান করে এসে জামা কাপড় রাখার জন্য। আর এই হচ্ছে একটা বাইক চেয়ার দিয়ে দিয়েছে। আর এদিকটাতে হচ্ছে অমরাবতী পার্ক আছে, এদিকে মেন রাস্তা ওল্ড দীঘার ওই দিকটাতে চলে গেছে। এখানে হোটেল সিলভার ল্যান্ড। আর এই রাস্তাটা ধরে চলে গেল একদম সি বিচের ওইদিকে। এখান থেকে জাস্ট মাত্র 2 মিনিটের হাঁটা পথ। মানে লাস্টে বাথরুমটা কিন্তু ম্যাক্সিমাম স্পেসিয়াস, মানে অনেকটাই স্পেসিয়াস। এখানে বেসিন দেওয়া আছে, তার সাথে দেখো আয়না দেওয়া আছে। আর এই দিকটাতে দেখো গিজার দেওয়া আছে, আর অনেকটা স্পেস। ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড টাওয়াল দিয়েছে। আর এখানে দিয়েছে একটা সোপ। আর এদিকে হচ্ছে শ্যাম্পু, জেল, এটা হচ্ছে পেস্ট। সো দারুণ। সো দেখো ভাত আছে এখানে, খুলিনি এখনো। এটাতে কাতল কালিয়া, এটাতে চিংড়ি, স্যালাড, আর হচ্ছে ডাল। সো পরদিন সকালে আমরা বেরিয়ে পড়ি দীঘা সমুদ্রকে উপভোগ করার জন্য। এই হচ্ছে পেছনে আমাদের বঙ্গোপসাগরের বে অফ বেঙ্গল যে আছে, সেই দীঘা বিচের সুন্দর সমুদ্র। সো গুড মর্নিং ফ্রম দীঘা। So this is the view of en route দীঘা সি বিচ। ওইদিকে স্পিড বোট চলছে, ওইদিকে রিভার সি রাফটিং চলছে। আর এই সমুদ্রের সেই উত্তাল ঢেউ, সবাই এখানে মাতারা হয়ে গেছে, সবাই খুব এনজয় করছে। আর এটা হচ্ছে দীঘা মেন যে নিউ দীঘার সি বিচ, এটা নিউ দীঘার মেন সি বিচ। এখানে একটা পাথরের দেখো রাস্তা সুন্দর করা আছে। ওই সাইডেও আরও এরকম আরেকটা ঘাট করা আছে, রাস্তা করা আছে। তো দারুণ কিন্তু খুব। আর এই জলটা এখন মোটামুটি দেখো 11:30 বাজে। এই জলটা কিন্তু আরও কমে যাবে, যখন আরও 1-1.5 ঘন্টা 1টা বাজবে, তখন জলটা কিন্তু আরও কমে একদম নিচে ওই সাইডে চলে যাবে। সো এখন ঘড়িতে সময় হচ্ছে পুরো 3:25। আর দীঘার সি বিচের পাশেই 2টো সি বিচ আছে, একটা হচ্ছে উদয়পুর সি বিচ, আর একটা হচ্ছে তালসারি সি বিচ। ওইগুলো কিন্তু উড়িষ্যাতে পড়ে। সো ওটা এখন একটু দেখে আসি, তারপরে যাব মেরিন ড্রাইভে বাইক রাইড করতে। কারণ রায়গঞ্জ থেকে দীঘাতে বাইক নিয়ে এসেছি, আর হচ্ছে মেরিন ড্রাইভে বাইক ড্রাইভ করবো না, এটা ইনকমপ্লিট একটা থেকে যায়। তো এই বাদিকের যে রাস্তাটা আছে, বাদিকের রাস্তাটা কিন্তু সরাসরি সি বিচের ওদিকে চলে যায়। আর এদিকে হচ্ছে অমরাবতী পার্ক। আর এদিকে চলে যাব ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার যে বর্ডার আছে, ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যার বর্ডার হয়েই কিন্তু উদয়পুর সি বিচে যায়। সো বিকেলবেলা দীঘার সৌন্দর্য মানে অগুন্তি নাম্বার অফ ট্যুরিস্ট আছে এখানে।
আর নিজের বাইকে করে এসে ঘোরা মানে টোটো না করে অটো না করে আলাদাই কিন্তু একটা মজা, আলাদাই কিন্তু একটা আনন্দ। এবারে চলে এলাম কিন্তু দীঘা বর্ডারে। এই দীঘা বর্ডার থেকে উদয়পুর ব্রিজের জন্য নিতে হবে লেফট, এরপরে কিন্তু এই উড়িষ্যা দেখো আমরা এন্টার করে গেলাম। সো এই নিয়ে নিলাম হচ্ছে উদয়পুর ব্রিজের জন্য, এখান থেকে লেফট নিয়ে নিলাম। সো চলো একেবারে সরাসরি বাইক ছটাবো উদয়পুর বিচে। রায়গঞ্জ টু দীঘা বাইক রাইড 2023-এর অন্তিম লগ্নে দারুণ একটা ব্লগ তোমাদেরকে নিবেদন করতে চলেছি কিন্তু। তো দেখো এদিকে কিন্তু পার্কিং স্পেস আছে। ওয়াও, এই হলো দেখো উদয়পুর সি বিচ। সরাসরি চলে যাব বাইক নিয়ে। আর উদয়পুর সি বিচে কিন্তু সেই বিখ্যাত কাঁকড়া দেখা যায়। এখন কতটা দেখতে পারবো দেখি, দেখা যায়। কিন্তু বিচে নামিয়ে দিলাম। এখানে কয়েকজনের কাছ থেকে জিজ্ঞাসা করছে, বলছে টাকা নেবে বাইক বিচে নামানোর জন্য, কিন্তু কাউকে কিছু দেখতে পাচ্ছি না। দেখো পুরো মাছের গন্ধ, শুটকি মাছের গন্ধ। উড়িষ্যা বর্ডারে এসে মানে জাস্ট দীঘা ক্রস করেই হচ্ছে কিন্তু উদয়পুর বিচ, আর তালসারি ব্রিজটা কিন্তু হচ্ছে উড়িষ্যা বর্ডারে। সো জাস্ট উড়িষ্যাতেই একদম লাগোয়া, ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বর্ডারে। সো এখান থেকে পারমিশন করলাম, এদের যে লোকাল ইউনিয়ন আছে, লোকাল ইউনিয়নের কাছ থেকে 200 টাকার জন্য পারমিশন করে গাড়ির নাম্বার নোট করে মোবাইল নাম্বার নিয়ে অ্যাট লাস্ট মোটামুটি নিজের বাইকটাই অ্যালাউ করলো। কারণ এত দূর থেকে এসেছি, নিজের বাইক যদি অ্যালাউ না করে তাহলে ব্যাপারটা মনটা খারাপ হয়ে যায় না। এই হচ্ছে এদিকে দেখো পরন্ত বিকেলে সমুদ্রের জাস্ট ভিউ। ওই দিক থেকে দেখো জল কিন্তু এখন অনেকটাই দূরে, কারণ এখন ভাটা হয়ে গেছে। আবার যখন রাত্রি হয়ে যাবে, রাত্রি কিন্তু জলটা আরও অনেক সামনে চলে আসবে। সো এটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। সো রায়গঞ্জ থেকে এতটা দূরে এসে সেই ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সব কিছু কভার করে এখন কিন্তু এসে পৌঁছালাম হচ্ছে দীঘাতে। বলা ভালো দীঘা উড়িষ্যার বর্ডার, উদয়পুর বিচে। উদয়পুর বিচ থেকে গাড়িয়ে চলে কিন্তু এই আমার উইশ ফ্ল্যাগ তালসারি বিচের ওদিকে যাচ্ছি। এদিকে কিন্তু আমাদের সূর্যি মামা প্রায় ডুবছে ভাব, আর এদিকে কিন্তু দেখো উত্তাল সমুদ্র। আর এদিকে হচ্ছে আমরা এগিয়ে চলেছি কিন্তু বিচ বরাবর। দেখো এদিকে হচ্ছে সেই বিখ্যাত ঝাউবনের গাছ। ঝাউবনটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। আগে কিন্তু প্রচুর ঝাউবন ছিল, কারণ এখানে যখন কিছুদিন মানে লাস্ট 2 বছরে কিন্তু লাস্ট 3 বছরে বড় 3টে ঝড় হয়েছে। তো ঝাউবন থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু ধ্বংস হয়ে গেছে। সো আমাদেরকে বলে দিল সামনে ওরা লাল ফ্ল্যাগ একটা কি আছে, লাল ফ্ল্যাগের ফ্ল্যাগ আছে, তো সেই অবধি কিন্তু আমাদের অ্যালাউ করেছে। বলছে সেটা ক্রস করবেন না, তাহলে কিন্তু আপনাদের নিজেদের দায়িত্ব। সো ওইটুকু অবধি যাবো, আর তারপরে এখানে এসে ছবি ভিডিও করবো। জাস্ট মজাই আলাদাই এক্সপিরিয়েন্স। সো তোমাদেরকে কিন্তু সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের পক্ষ থেকে উদয়পুর সি বিচে। সো সবাইকে ওয়েলকাম করছি। আর বিচ দিয়ে বাইক চালানো একটা কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স। সবাই এখানে, আর এদের কিন্তু ইউনিয়নের একটা ভাড়া গাড়ি আছে। সো ভাড়া গাড়ি করেই কিন্তু সবাই টাকার টিকিট কেটে সেই হচ্ছে সবাই কিন্তু এই বিচের বাইক রাইডিংয়ের বা স্কুটি রাইডিংয়ের কিন্তু মজাটা নিচ্ছে। এই দেখো, তো এখন আছি কিন্তু লাল কাঁকড়া বিচে। উদয়পুর তালসারির মাঝখানে যে লাল কাঁকড়া বিচ আছে, এই রুটটাই পুরো লাল কাঁকড়ার বিচ। জাস্ট খেয়াল করো, এই যে ছোটো গর্তগুলো আছে, এই গর্ততে কিন্তু ওরা ঢুকে যায়। আর আমি এইখান থেকে না হলেও হাজার কাঁকড়া দেখতে পাচ্ছি, কিন্তু সামনে গিয়ে দেখবো যে সব ঢুকে যাবে। জাস্ট আলাদাই, কিন্তু এটা আলাদাই সত্যি। গুরু মানতে হবে এই জায়গাটার কথা, সত্যি মানতে হবে। আর ওই সামনে আমি লাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, ওর সামনে কিন্তু আমরা যাবো না, বা আর যেও না। সো ঠিক আছে, আমরা যাবো না, কারণ এর বাড়ি কোনো সমস্যা হলে বলছে ওরা হেপটিক, যেখানে গাড়ি কিন্তু ডুবে গেছিলো। সো এই লাল বিচের এইখানেই কিন্তু লাল ফ্ল্যাগটা যে আছে, এখানেই কিন্তু কয়েকটা ছবি তুলে নেই, তারপর আবার এদিকে সমুদ্রের ধারে গিয়ে ছবি নিই। তো দেখো হাজার কাঁকড়া দেখা যাচ্ছে। আর এই টাইম মানে কাঁকড়াটা কিন্তু সকালবেলা বেশি দেখা যায়, আর এরকম বিকেলের টাইমে বেশি দেখা যায়। মানে এদিকে লাল হয়ে আছে চারদিকটা। গোপরে তো অনেকটাই বোঝা যাবে, কিন্তু এই যেখানে দেখো, এই যে কাছে যাচ্ছি, এই যে দেখো, এই যে কাছে যাচ্ছি সব ঢুকে যাচ্ছে, এই যে কাছে যাচ্ছি সব ঢুকে যাচ্ছে। এই কাছে এত কাঁকড়া দেখতে পাচ্ছ, সব কাছে গেলেই সব ডুবে যাবে। সো লাল কাঁকড়া বিচে তোমাদেরকে সবাইকে দেখো লাল কাঁকড়া, অনেক কিন্তু লাল কাঁকড়া দেখিয়ে দিল। এখানে কিন্তু অনেকটা সময় কাটালাম। সো এখন অনেকটা সময় কাটিয়ে এখন কিন্তু আমরা ব্যাক করছি উদয়পুর বিচ থেকে। সো আর এই ব্যাক করার পথের সৌন্দর্যটা কিন্তু আলাদাই আসবে। ওইদিকে দেখতে পাচ্ছ একদম পুরো টেন্ট, মানে ওইখানে হচ্ছে মেন বিচটা, ওইখানে সবাই সমুদ্রে স্নান করছে। আর এইখান থেকে পুরো ঝাউ গাছ, এদিকে ডিপ আছে অনেকটা, ওইদিকে ঝাউ গাছগুলো। আর এখন তাহলে আবার চলো এখান থেকে এগিয়ে দেখি। এখন ইচ্ছা আছে মেরিন ড্রাইভে যাওয়ার, এখন বাজে 4টা 16।
সো মেরিন ড্রাইভ কিন্তু কাছেই এখান থেকে, বেশিক্ষণ তো লাগার কথা না। মেরিন ড্রাইভে 15 মিনিটের মধ্যে পৌঁছে মেরিন ড্রাইভে কিছুটা বাইক চালাবো। সো সেটার এক্সপিরিয়েন্সটাও নিয়ে নিই, কারণ অত দূর থেকে এসছি বাইক চালানোর জন্য। এখানে কিন্তু ফটোশ্যুট হচ্ছে, প্রি ওয়েডিং শ্যুট বা ওয়েডিং শ্যুট। এই যে দেখো সূর্যি মামা জাস্ট অস্ত যাচ্ছে, আর এই হচ্ছে পেছনের ভিউটা উদয়পুর বিচ থেকে। আর ওই দিকটাতে লাল কাঁকড়া বিচ, একটু আগে বাইক রাইড করে এসেছিলাম। আর এইখানে হচ্ছে উত্তাল সমুদ্রের ঢেউ, সবাই কিন্তু মাতাল হয়ে গেছে। আর খুব সুন্দর লাগলো, মানে নিউ দীঘা বিচ থেকে শুরু করে উদয়পুর বিচ সবটাই সুন্দর। মানে সমুদ্রে আসলে কিন্তু মনটা একদম সত্যিই আনমনা হয়ে ওঠে। আর তাও যদি নিজের বাইকে করে এসছি এতটা দূর থেকে, সেই লাস্ট 6-7 দিন ধরে কিন্তু কন্টিনিউ ট্রিপ চলছে। ওখানে অনেক দোকান আছে, মাছ ভাজা থেকে শুরু করে সামুদ্রিক মাছ সবই পাওয়া যাচ্ছে। সো সুন্দর, কিন্তু খুব সুন্দর লাগলো। আর আজকে কিন্তু মনে হয় আর মেরিন ড্রাইভে যাওয়া হবে না, কারণ এখন অলরেডি ঘড়িতে 4:45 বাজে। সো চেষ্টা করব যদি যাওয়ার, না হলে কালকে সকালে দেখা যাবে। সো চলো এরপরে সরাসরি চলে যাব, একটু মাছ ভাজা খাওয়ার ইচ্ছা আছে, যেটা দীঘাতে এসে না খেলেই হয় না। তো এখন যাচ্ছি ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে আমি বাইক নিয়েই চলে যাচ্ছি, আমি শিওর না যে ওখানে বাইক পার্কিং আছে কি না। সো দেখা যাক, গেলেই বোঝা যাবে, নাহলে আবার। সো এখানে হচ্ছে পার্কিং ফি এটা। দীঘায় এসে সারাদিন কি করলাম সবই দেখিয়েছি এই ভিডিওটিতে। এর পরবর্তী ভিডিওটি আসবে, আমরা পরের দিন সকালে উঠে মোহনা ঘুরেছি এবং তার সাথে মেরিন ড্রাইভও ড্রাইভ করেছি, এবং সকাল 9টায় দীঘা থেকে বেরিয়ে রাত্রি 11:30টায় আমাদের রায়গঞ্জ পৌঁছানোর সেই 600 কিলোমিটারের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। কিপ ওয়াচিং ট্রাভেল উইথ পিডি। থ্যাংক ইউ।